ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গলি টিউটর হান্ট। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আমরা আজকে শিখবো, আজকে কী বিষয়ের উপর শিখবো? আজকে শিখবো হেল্প ডেস্ক, একটা সফটওয়্যার আছে যেটার কাজ আমরা শিখবো, যেটা কীভাবে তৈরি করতে বা সেই সফটওয়্যারটা কীভাবে কাজ করে তার উপর একটা ছোটো টিউটোরিয়াল ডেমো দেবো। আর এই ওয়েবসাইটটা যাদের কাজে লাগবে, যারা হচ্ছে বিভিন্ন কোম্পানি আছে, তাদের বিভিন্ন সাপোর্ট এক্সিকিউটিভ যেগুলো থাকে বা ফোরাম থাকে, ওরকম টাইপের একটা সাইট আছে। তো আমরা এই সাইটটা, আমি সফটওয়্যার আছে আমাদের কাছে, কপিসে যদি আপনারা চান এটাকে ইনস্টল করে আপনাদেরকে প্রোভাইড করে দিতে পারি। কিন্তু এটা কীভাবে আগে ইউজ করে সেটা দেখাই, আর কীভাবে ইনস্টল করবে সেটাও দেখিয়ে দেবো। তো আর লেট না করে নতুন ভিডিওটা স্টার্ট করি। তো আমাদের এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল, যে কাস্টমার যেটা দেখবে। কাস্টমারের থাকে অনেকে কোনো টিকিট রেস করলো বা এক্সিট টিকিটে কী স্ট্যাটাস আছে সেটা চেক করলো, এইসব ব্যাপারের উপর একটা রইলো। প্রথমে আমি এখানে একটা টিকিট রেস করতে পারবো। আমি একটা জেনারেল করি, আমার নাম দেবো, একটা মেল আইডি দিয়ে দিলাম। তো মেল আইডি দেওয়ার পরে এখানে একটা প্রায়োরিটি কি হাই রাখবো। তো সাবজেক্ট এখানে দেবো টেস্ট, মেসেজেও দিয়ে দিলাম টেস্ট। তো এবার 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 সঙ্গে সঙ্গে এখানে দেখুন ওর সাজেস্ট টিপে বলেছে যে কী কী সাজেস্ট টিপে অলরেডি কেউ যদি করে থাকে তাহলে এখান থেকে দেখে নিতে পারবে। তো আমি ডাইরেক্ট এখানে ফাইল অ্যাড করার অপশন আছে। এখানে যে একটা প্রিভেন্ট করা স্প্যাম প্রিভেন্টিং আছে, তো এখানে একটা ইয়েস লিখে দিই। তো এবার সাবমিট করব। তো আমার টিকিটটা সাবমিট হয়ে গেছে। তো এখানে একটা টিকিট আইডি চলে এসেছে আমার, ঠিক আছে। তো এবার আমি এটা ভিউ টিকিটে গিয়ে দেখি। তো আমার এই একটা টিকিট কাটা হয়ে গেছে, মানে টিকিট একটা সাপোর্টের জন্য একটা কোয়ারি করা হয়ে গেছে। তো এবার আমি দেখবো এই কোয়ারিটা কীভাবে সলভ করবো বা একে কী কী আর কী কী ফাংশন আছে। এবার আমি আর লেট না করে চলে যাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর মোডে, মানে একদম অ্যাডমিনে। এখানে স্ল্যাশ অ্যাডমিন দিয়ে চলে আসবে। এখানে ডেমো পাসওয়ার্ড আছে, ডেমো দিয়ে সেট করা আছে বা ডেমো পাসওয়ার্ড আছে। তো ডেমো এখানে ঢুকে গেলাম। তো আমি এখানে দেখব, আমার দেখুন একটা ফার্স্ট কোয়ারি অলরেডি রয়েছে এখানে একটা, দেখতে পাচ্ছেন। তো আমাকে এবার এখানে গিয়ে ক্লিক করবে। তো এখানে ক্লিক করে তার একটা সুটেবল একটা অ্যান্সার দেবে। জাস্ট টেস্টিং, সাবমিট দ্য নোট। তো এখানে আমি সাবমিট করে দিলাম, ওটা ওর কাছে গিয়ে পৌঁছে যাবে। আর এটা হলো এখান থেকে একটা প্রিন্ট নিতে পারার একটা অপশান দেওয়া আছে। তো এখান থেকে সমস্ত টিকিটগুলোকে আমি চেক করতে পারবো কী কী টিকিট আসছে। তো হলো এবার টিকিটে এবার টেমপ্লেটে কিছু রেসপন্স থাকবে, যে বাই ডিফল্ট একটা, মানে কেউ রেসপন্স করলে সঙ্গে একটা অটোমেটিক রেসপন্স চলে গেল। সেই সিস্টেমটা এখান থেকে আমরা ক্রিয়েট করে রাখতে পারি, ঠিক আছে। আর এখানে কিছু নলেজ বেস আপডেট করে রাখতে হবে, কেউ যদি কোনো নতুন কোনো জয়েন করলো সেই বিষয়ে নলেজ নেই, তো এখান থেকে এসে সে এটা কপি করে এখানে গিয়ে পেস্ট করতে পারে, একটা অপশান আছে। আর এখানে আমাদের যতগুলো ক্যাটাগরি ক্রিয়েট হবে ততগুলো ক্যাটাগরি হিসাবে এখানে একটা করে চ্যানেল ক্রিয়েট করা আছে। বা একজন কেউ যে অ্যাডভার্টাইজমেন্ট দেখে সে নিশ্চয়ই জেনারেল দেখবে না বা সাপোর্ট দেখবে না। তো সেরকম একটা এক্সিকিউটিভকে এরকম এখানে টিমে গিয়ে এখানে এক্সিকিউটিভ ভাগ করে দেওয়া হতে পারে। এখানে গিয়ে আমি একটা টিম মেম্বার অ্যাড করতে পারি যে শুধু এই পার্টটা দেখবে। যেমন এখানে অ্যাসাইন করা আছে কি স্টাফ পার্টটা, একে অ্যাসাইন করা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা। তো এইগুলো অ্যাসাইন করা আছে, তো এখান থেকে দেখে সে এখানে নতুন অ্যাসাইন করতে পারবে বা সে এই জায়গাটা থেকে তো এটাকে ম্যানেজ করতে পারবে। তাছাড়া এখানে তার একটা রেটিং কন্ট্রোল ব্যবস্থা আছে, সে কত পার্সেন্ট ভালো কাজ করছে সে একটা রেটিং মার্কসও পেয়ে যাবেন আপনারা। এখানে আরও কিছু মডিউলে আছে স্ট্যাটিস্টিক, যে কীরকম রেসপন্স রেট আছে, কীরকম আমি দেখিয়ে দিচ্ছি একবার। কীরকম স্ট্যাটিস্টিক রিপোর্ট আছে, কীরকম কত রেসপন্স করছে, কতগুলো আনরেসপন্স হয়ে গেছে, একটা ওভারভিউ এখান থেকে পাওয়া যাবে। একটা পাই চার্ট বা গ্রাফ চার্টের মধ্যে পেয়ে যাবেন এখান থেকে। সেগুলো এখান থেকে ফিল্টার করার অপশান আছে। আর এইগুলো দেখাচ্ছি না। তো এবার চলে আসছি, এবার কী কী আছে এখানে, আরও কী কী আছে। এখানে মেল আইডি রেসপন্সিভ অফিসিয়াল মেল আইডি যেগুলো আছে সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন, যেমন অ্যাডমিন বা সেলস বা এইচআর এরকম টাইপের কিছু করবেন, বা সাপোর্টিভ যারা থাকবে সাপোর্ট 1 2 এরকম করেও করতে পারেন। তো করার পর এখানে কিছু টেমপ্লেট মেসেজিং সিস্টেম থাকবে একদম। এবার জেনারেল সিস্টেমটা দেখে নিন। জেনারেল সিস্টেমে এখানে ওয়েবসাইটের নাম থাকবে, আপনার যদি যে ওয়েবসাইট সাপোর্ট ডেস্ক থাকবে সেই সাপোর্ট ডেস্কের নাম থাকবে। ওয়েবসাইট ইউআরএলটা তো আপনার বাই ডিফল্ট চলে আসবে।
আর এখানে আপনার অ্যাডমিন সিএসএস আরও কিছু ল্যাঙ্গুয়েজ, আর এখানে ডেটাবেস থাকবে, বেসিক জিনিসপত্র আছে। ঠিক আছে, তো এখানে চাইলে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাও চেঞ্জ করতে পারবেন। এখানে জাস্ট কেজিং কিছু সিস্টেম আছে, রিপ্লাই সে অটো অ্যাসাইন, অটো রিপ্লাই, কিছু এইসব অটোমেশন ফাংশন কিছু আছে। তো এখান থেকে এখানে সেগুলো একটা অন, আপনার প্রয়োজন মতন যেগুলো লাগবে সেগুলো অন করে নিতে পারবেন। এইখানে ঠিক আছে, রিকোয়ারি ফাংশন, অটো রিপ্লাই, ইউজার নেম, শর্টেজ, শর্ট লিঙ্ক, এভরিথিং এখান থেকে করতে পারবে। তো আরও অনেক মাল্টি ফাংশন অথেন্টিকেশন, যদি লগ ইন করতে গিয়ে ওটিপি চায় বা এরকম একটা মাল্টি একটা অথেন্টিকেশন সিস্টেমও আছে এখানে, তো এটাও চলবে। আর সেরকম ছোটোখাটো টিকিট রাইজি, নাম্বার, স্ট্যাটাস, রিপ্লাই, তো এইগুলো যেগুলো ফাংশনগুলো আপনাদের লাগবে এখান থেকে দেখে দেখে ঠিক মানে ক্যাটাগরি, আর ওনার্স কি এরা ওন করছে, আর মিসলেনিয়াসের মধ্যে আছে জাস্ট অ্যাডমিনের কিছু ডেটাবেস টুলসগুলো আছে। তো ঠিক আছে, তো এটাই হচ্ছে একটা বেসিক মানে হেল্প ডেস্কের যে ওয়েবসাইট হবে সেরকম এরকম একটা ওভারভিউ হবে। তো আপনাদের যাদের ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট আছে, যাদের ওয়েবসাইট এরকম টাইপের ওয়েবসাইট চাইছেন, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমরা এরকম ওয়েবসাইট অনেক চিপ বাজেটের মধ্যে চেষ্টা করবো করে দেওয়ার সবাইকে। যারা এটা এরকম থেকে ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তারা অবশ্যই নিচে আর কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করবেন যে আমি এইটা এরকম ওয়েবসাইট বানাতে চাইছি, তো কীরকম কস্ট পড়বে, তার জন্য আমরা অবশ্যই একটা কোটেশন করে দেবো। তো আর যদি ভিডিওটা বেশি বড় করছি না, এই সফটওয়্যারের মধ্যে যদি কেউ আপনার শিখতে চান তো এখানে গিয়ে helpdesk.com ডেমো গিয়ে চেক করে দেখতে পারবেন যে কী কী ফাংশন আছে, কোনো প্রবলেম হলে তো ওদেরকেও জিজ্ঞেস করতে পারেন, বা যদি কম টাইপের যদি এটা ওয়েবসাইটটা বানাতে চান তো আমাকেও যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আমি এটা যদি আপনি ফ্রি ভার্সন পেতে চান তো আমি চলে যাবো সফটটেকনোলজিসে, এখানে ফ্রি ভার্সন আছে। জাস্ট এখানে গিয়ে আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করলে আপনার এই ফাংশনগুলো সেম টু সেম ফাংশন ফ্রিতে ইনস্টল হয়ে যাবে। জাস্ট গিয়ে ইনস্টল করে এটা আপনি নিজেদের মতন কাজের মতন ইউজ করতে পারবেন। তো আর কিছু এখানে দেখানোর মতন নেই, জাস্ট ভিউ প্রোফাইলে একবার দেখে নিই এখানে কোনো ফাংশন দেওয়া, জাস্ট না, নাম আর ইউজার নেম আর পাসওয়ার্ড আর মাল্টি যে অথেন্টিকেশন যে ব্যাপারটা আছে। ঠিক আছে, তো এই ভিডিওটা এইটাই রইলো। তো আর কিছু সেরকম এখানে দেওয়ার নতুন দেখানোর মতন কিছু নেই। জাস্ট এখানে নিজেদের মতন আপনাদের ক্যাটাগরি ক্রিয়েট করবেন, টিম সিলেক্ট করবেন, আর এখানে টিকিট যা আসবে টিকিটে একটা করে রিপ্লাই দেবেন যে আমি এখানে যে টিকিটটা ক্রিয়েট করেছি, তো এটা জাস্ট রিপ্লাই ওকে। তো এখানে টাইমিং সব আছে। এখানেও ফাইল আপলোডে একটা অপশান দেওয়া আছে, যদি চান আপনারা ফাইল আপলোড করতে পারেন। ঠিক আছে, তো আর ভিডিওটা বেশি বড় করছি না, তো আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি আপনার কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই সাপোর্ট করব। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে আর একটু গ্রোথ করতে পারি, যাতে আরও নতুন কিছু আইডিয়া নিয়ে আসতে পারি। আপনাদের সাপোর্টে একমাত্র আমাদের কাম্য। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম।